রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তিনটি আমল করলে মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা ওই মুমিন বান্দাকে জান্নাত দান করে দিবে। মৃত্যুর সঙ্গে সঙ্গে আপনার জান্নাত নিশ্চিত। মাত্র তিনটি আমল করুন। অনেক সময় আমরা আমল করতে পারি না, এই জন্য আমরা আমাদের এই আমল দ্বারা উপকার পাই না। এই জন্য মনে রাখবেন, জান্নাতে যেতে হলে আমাদেরকে আমল করতে হবে। আর এমন কিছু আমল রয়েছে যেগুলো হাদিস দ্বারা স্বীকৃত। অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। আপনি অধিক আমল করেছেন, আমলের মধ্যে শিরিক এবং বিদআত আছে, আপনার এই আমল আল্লাহর কাছে কোনো গ্রহণযোগ্য হবে না। কারণ আল্লাহ তাআলা এই আমলকে আপনার ত্রুটিযুক্ত আমল নিবে না। আল্লাহ তাআলা যেগুলোকে ত্রুটি সারা আমল, এগুলি আল্লাহ তাআলা গ্রহণ করবে। এই জন্য মনে রাখতে হবে, অল্প আমলই আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। অল্প আমলই জান্নাতে যাওয়ার জন্য সহজ রাস্তা। বরঞ্চ আপনি অনেক আমল করেছেন, শিরিক এবং বিদআত আছে, আপনার এই আমল আল্লাহর কাছে কোনো গ্রহণযোগ্য নয়। এই জন্য এক নম্বরে আপনি যদি এই আমলটি করতে পারেন, তাহলে মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহর জান্নাতে যাওয়ার চান্স আছে। তা হচ্ছে সাইয়্যিদুল ইস্তিগফার। এই সাইয়্যিদুল ইস্তিগফার এমন একটি আমল, কোনো মানুষ যদি সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করার পরে আল্লাহ তাআলার কাছে যা চাইবে, আল্লাহ তাআলা সাইয়্যিদুল ইস্তিগফারের বিনিময়ে আল্লাহ তার দোয়াকে কবুল করবে, তার সাওয়াটাকে আল্লাহ তাআলা পূরণ করে দিবে। বুখারীর বর্ণনায় হাদিস এসেছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি আন্তরিক এবং বিশ্বাসের সঙ্গে এই সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করে আর সেদিন যদি সে মারা যায়, তাহলে আল্লাহ তাআলার ইচ্ছায় সে ব্যক্তি জান্নাতে যাবে। সুবহানাল্লাহি বিহামদি সুবহানাল্লাহিল আযীম। অতএব ওই ব্যক্তি সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করলে তার মৃত্যু ছাড়া তাকে জান্নাতে যাওয়ার জন্য শুধু মৃত্যুই বাধা, আর কোনো কিছু বাধা হতে পারে না। আজকে আমরা এই সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করি না। আমার সাথে সাথে ঠোঁট মিলে আপনারা পড়ে নেন, আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুহু বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এই সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করলে আল্লাহ তাআলা আপনার শুধু মৃত্যুই শুধু বাধা, অন্যথায় মৃত্যুর সাথে সাথে আল্লাহর ইচ্ছা আপনি জান্নাতের মধ্যে প্রবেশ করবেন। দুই নম্বরে, যে ব্যক্তি সূরা মুলুক প্রতিদিন রাত্রের মধ্যে পাঠ করবে, যে ব্যক্তি সূরা মুলুক ঈশার নামাজ আদায় করার পরে পাঠ করবে, আল্লাহ তাআলার ইচ্ছায় আল্লাহ তাআলা তাকে মৃত্যুর সাথে সাথে জান্নাত দিয়ে দিবে। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই সূরা মুলুক যদি আমরা পূর্ণাঙ্গ প্রত্যেক রাতের মধ্যে আদায় করি, প্রত্যেক রাতের মধ্যে তেলাওয়াত করি, আল্লাহ তাআলা মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ আমাদেরকে জান্নাত দিয়ে দিবে। তিন নম্বরে, প্রত্যেক ফরজ নামাজের পরে, আজকে আমরা ফরজ নামাজ পড়তে দেরি, আমরা মসজিদ থেকে বের হতে দেরি হয় না, আমাদের বাহিরে কত কাজ আছে, আমরা মনে করি আমাদের এই কাজের শেষ নাই। এই জন্য আমরা এই ফরজ নামাজের পরে আমরা আয়াতুল কুরসি পাঠ করব। রাসূল বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করবে, সে ব্যক্তি মৃত্যু হয় না বিদায় সে জান্নাতে যায় না। তার মানে মৃত্যুই বাধা। আপনার মৃত্যুর সাথে সাথে আল্লাহ তাআলা যে জান্নাত তৈরি করে রেখে দিয়েছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। আকাশ এবং জমিনের সমান, 10টি দুনিয়ার সমান একটা জান্নাত আল্লাহ আপনার জন্য তৈরি করে রেখে দিয়েছেন। আপনার মৃত্যু হতে দেরি, আল্লাহর জান্নাতে যেতে আপনার দেরি হবে না। এই জন্য মনে রাখবেন, মৃত্যুর সাথে সাথে জান্নাতে যেতে চাইলে রাসূলের শিখানো 3টি আমল করুন। প্রতিদিন সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করুন, প্রতিদিন রাত্রে সূরা মুলুক তেলাওয়াত করুন, আর প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। এই আয়াতুল কুরসি পাঠ করুন, আল্লাহ তাআলা আপনাকে অবশ্যই অবশ্যই জান্নাত দান করবে। এই গুরুত্বপূর্ণ 3টি আমল সদা সর্বদা করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন।